নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তা পৌষ মাসের শেষ। তা আজকে আমাদের গ্রামে প্রত্যেক মানুষ মাঠে এসে পৌষলা করে, মানে ফিস্ট করে। তা আজকে আমরা পরিবারের সবাই চলে এসেছি মাঠে ফিস্ট করতে। তা আজকে আমাদের ফিস্টে হবে বাঁধাকপি আর পালং শাকের একটা তরকারি, আর আলু মাছের ঘন্ট, আর একটা নুন টক থাকবে, আর পাঁপড় আর মিষ্টি। আর আমরা এখানে একটা তাজা টাটকা মাছ নিয়ে এসেছি। মাছ কটাকে বেছে নেবো, আর বাড়ি থেকে সবজি সব কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার মাছ কটা বাকি আছে, তাই মাছ কটা কেটে নেবো। তাই এটা হচ্ছে আমার ছোটো যা, আর তো সিনেদা, সবাইকেই চেনো। তার পরিবারে সবাই আছে, এখনও আসেনি। তো এরপরে সব আসবে। তা আমরা যে কর জন্য এসেছি কাজগুলো শুরু করে দিই। তো এই যে মাছ বেছে নেব, একদম পুকুরে টাটকা মাছ। ছাইও নিয়ে এসেছি মাছ বাছার জন্য। আর ওই যে অরিত আছে, খুব আনন্দ, মাঠে এসছে। আর বন্ধুরা, মাঠের পরিবেশটা একটা এমনই, তা যেরকমভাবে যায় রান্না করা হোক খেতে কিন্তু দারুণ লাগে, আর খুব আনন্দেই খাওয়া হয়। শুনে তো একটা গান না সবাই যাও গান। এখনো উনান হয়নি, তো ওখানে আমার দেওরা যা আছে ওখানে উনান করছে। ওদিকে উনান হতে হতে এদিকে মাছ বাছা হয়ে যাবে। মাছটা বেছে আনা হতো, কিন্তু এখনই ধরলো পুকুর থেকে। আমাদের ভাগিদারে এখনই দিয়ে গেল, সেই জন্য বলছে মাঠে গিয়ে বেছে নেবো। কি মাছ এটা? কি মাছ বলো তো? এটা পোনা। আর এই যে একটা কাতলা মাছ, অনেক রকমের মাছ আছে, কাতলা আছে, সিলভার কাপ আছে, আর পোনা আছে। মাঠে কিন্তু অনেক মানুষ এসছে ফিস্ট করতে। ওই যে ওই সাইডে সব আছে, আমরা এইদিকে আছি। কোথায় বসে আছো? আমার কাছে বসে। হ্যাঁ, আমার কাছে বসে আছি। আমার কাছে বসে আছি। ছোট যা সুপর্ণাকে ওইদিকে পাঠিয়ে দিলাম, আদা রসুনগুলো ছাড়িয়ে নেয়। জলটা ধুয়ে নিয়ে কোথায় এসছো গো? মাঠে এসছো? দাঁড়াও, হাত দিস না, কাটা ঢুকে যাবে হাতে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছিল, নুন হলুদ মাখিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ওইদিকে যাই উনানের ধারে।
এটা বুঝিয়েছি এখন মনে তুমি গান থাকলে এবার উনান ধরে নেব। দুটো উনান করা হয়েছে, একটা আমি রান্না করবো, একটা আমার যা রান্না করবে। যা হাওয়া দিচ্ছে, উনান কখন ধরবে জানি না। মাছ ভাজার জন্য কড়াই দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। ওদিকে পেঁয়াজ আর বেগুনি দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। সবাই মিলে হাতে হাতে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দাঁড়িয়ে বা এখানে মুক্ত একটা মুক্তা ভর্তি করে দিই, হাতটা সরা হাতে লাগবে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। কি করতে বলে মাছ মাছ উনানে খুব হাওয়া দিচ্ছে বলে একটা কাপড় টাঙিয়ে দিতে বলছি, তাহলে আর হাওয়া লাগবে না। একবার উনান ধরে গেলে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। টাটকা মাছ তো এরকম ভাবে ভাজা হবে, গোটা গোটা হয়ে ভাজা হবে না, একটু ভেঙে ভেঙে যাবে। ফুল তুলে রাখা তোমাকে দে পাঁচফোড়ন, তেজপাতা, লঙ্কা। হাতাটা দেখ, হাতাটা দেখ, হাতাটা দেখ, হাতাটা দেখ। গুড়ি কটা ভেজে দাও, দিলাম দিলা। মাছ ভেজে নিয়েছে, এবার শাকের জন্য বড়ি ভেজে নেব।
ডাল করে নেব। ফোড়নে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর ডালটা বাড়িতে প্রেসারে সিদ্ধ করে নিয়ে এসছে। এবার দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এদিকে শাকও কেটে গেছে, এ ডাল দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি, সবাই মিলে একটা করে নিলে ভাজা করে দিলাম। ডাল ফুটে গেলে হয়ে যাবে। না আদা রসুন বাটা, হ্যাঁ না আগুন খাইতে ডাল চল করে কিছু নামি দাও। একটু জল দেবা তো ডাল হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার আমি টকটা করে নেবো, তার জন্য কড়াই দেবো সরষের তেল, 2টো শুকনো লঙ্কা, গোটা সরষে। এখানে টকের জন্য সবজি নিয়েছি, মূলো, আলু, বেগুন আর শাক আলু আছে, দিয়ে দেবো। কচু আছে, সবজি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো সর্ষে বাটা, এবার দেবো টমেটো কুচি, আর টকের জন্য অল্প একটু তেঁতুল দেবো, পরে দেবো তেঁতুল। এবার দেবো পরিমাণ মতো নুন, সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এবার আমি 2টো মাছের মাথা ভেঙে দেবো। এই নুনটাকে যদি মাছের মাথা দেওয়া হয় না, খেতে কিন্তু দারুণ লাগে। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো।
শাক সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু চিনি দেবো। জোসনা টকে তেঁতুলটা দিয়ে দে। শাক এবার নামিয়ে দেবো। কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়েছে, এবার আলু মাছের তরকারিটা করে নেব। দিয়ে দেবো 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সর্ষের তেল। এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, এবার দেবো আদা রসুন বাটা। এবার দেবো টমেটো কুচি, অল্প একটু নুন দেবো। এবার দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেবো। ওদিকে টক হয়ে গেছে, এবার দেবো অল্প একটু চিনি। এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো। মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ওদিকে ভাতও চেপে গেছে, এবার দেবো পরিমাণ মতো নুন। তরকারি জল ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো। বড় মাছগুলো একটু ভেঙে দেবো। এবার দেবো কাঁচা লঙ্কা। আলু সিদ্ধ হয়ে গেছে, সব শেষে দেবো গরম মশলা বাটা। এটা গোটা গরম মশলা বেটে নেওয়া হয়েছে। আর দেবো ধনেপাতা কুচি। তা বন্ধুরা, বাটা গরম মশলা তরকারি কিন্তু স্বাদই আলাদা, খেতে দারুণ লাগে। গরম হয়ে গেছে, নামিয়ে দেবো। কড়াই পরিষ্কার করে নিয়েছে, এবার পাঁপড় ভেজে নেব। কড়াই দেবো সাদা তেল,
তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। দে 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 দে। হয়ে গেল। বন্ধুরা অনেকটা বিকেল হয়ে গেছে, বাচ্চারা সব খেয়ে চলে গেছে, খেলতে যাবে বলে আমরা এই কজনে বাকি আছি, এই কজনে খেয়ে নেবো। কি টেস্ট হয়েছে। এদিকে দাও, এদিকে দাও। এই যে আমাদের দেওর পরিবেশন করছে। শিখো শিখো, এই কাজ শেখা ভালো। দাও, বউকে বেশি করে দাও। কত দু হাত টাকা দিয়ে একটা টাকা না না দাও, তুমি টাকাটা দিয়ে দাও। তো বন্ধুরা মাঠে রান্না যেরকমই হোক ভালো লাগছে। ওই যায় যারা উঠছো না কে হবে না, হবে না।